হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি কাঁচা কলার খোসার ভর্তা। আমরা সবসময়ই কলা দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি তৈরি করে থাকি, কিন্তু কলার খোসার মধ্যেও অনেক গুণাগুণ আছে। আর এই কলার খোসা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। কাঁচা কলার খোসা দিয়ে যদি ভর্তা বানানো হয় তাহলে দুর্দান্ত লাগে ভাতের সঙ্গে খেতে। দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কলার খোসার ভর্তা তৈরি করতে হলে সবার প্রথমে আমি কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। কলার খোসাগুলোকে সেদ্ধ করে নেব। কাঁচা কলা আমরা বাড়িতে রান্না করলেই কিন্তু এরকম খোসা জমে যায়, আর খোসা ছাড়িয়ে আমরা কলাটাকে রান্না করে নিই আর এই খোসা ফেলে দিই। যদি ফেলে না দিয়ে এরকম করে ভর্তা বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে আর খুব উপকারও। দিয়ে দিলাম জলের মধ্যে খোসাগুলো, আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে কলা খোসাটা আমি সেদ্ধ করতে দিচ্ছি। ভালো করে আগে নাড়িয়ে নিলাম। একটা চাপা ঢাকা দিয়ে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। খুব একটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে। সেদ্ধ করার পরে ফিরে আসছি। 20 থেকে 25 মিনিট পরে আমি ফিরে চলে এসেছি, আর খোসাগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা কলার খোসাগুলো। আমি দুবারে বেটে নেব, যেহেতু অনেকটা কলার খোসা আছে তার জন্য। মিক্সিং জারে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি একটুখানি ঝালের জন্য 6টা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে লবণ, হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। সবগুলো দিয়ে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। কলার খোসা বেটে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। তবে এই কলার খোসা ভর্তা তৈরি করতে গেলে তেলের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে, তবে এর স্বাদটা কিন্তু খুব ভালো হবে। এই খোসার ভর্তা করতে গেলে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। আমি যেহেতু বাটার সময় কালো জিরে দিয়েছি তার জন্য আর ফোড়নে কালো জিরে দিলাম না। বাটার সময় যদি কালো জিরে আগের থেকে দিয়ে থাকেন তাহলে আর ফোড়নে দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম বেটে রাখা কলার খোসাটা। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, আবার বাটার সময়ও লবণ দিয়েছি, তার জন্য আর লবণের ব্যবহার করব না। সমানে নাড়াচাড়া দিয়ে নেব। কলার খোসা কিন্তু খুবই উপকার। এর মধ্যে রয়েছে দ্রবণীয় এবং অদ্রবণীয় আঁশ। দ্রবণীয় আঁশ যা শরীরে লো ডেনসিটি লাইপোপ্রোটিন অর্থাৎ বাজে কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। এর মধ্যে থাকা আঁশ হজমে সাহায্য করে, ডায়াবেটিক্সের ঝুঁকি কমায় এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। কলার খোসায় থাকা ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর পটাশিয়াম যা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি করতে সাহায্য করে, এবং আছে দেহে শক্তি যোগানকারী ম্যাগনেসিয়াম। এছাড়া কলার খোসায় অ্যান্টিঅক্সিডেন্টের মতন উপাদান যেগুলো কোষের ক্ষতি প্রতিরোধ এবং চোখের ছানি প্রতিরোধ করে। এই কলার খোসা খেলে কিন্তু অনেকই উপকার হবে। যাই হোক, এরপরেও অনেকক্ষণ ধরে আমি খোসাটা নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ চিনি। একটুখানি চিনি দিলে কিন্তু ঝাল লবণ এগুলোর স্বাদটা বেশ ব্যালেন্স হয়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু সমানে আমি নাড়াচাড়া দিয়ে নেব। যারা বাড়িতে এখনও এইরকম ভর্তা তৈরি করে খাননি তারা একবার কিন্তু অবশ্যই এইরকমভাবে কলার খোসার ভর্তা তৈরি করবেন। আশা করি দুর্দান্ত খেতে লাগবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কিন্তু এখন
অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, আর কলার খোসার মধ্যে থাকা জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে আমি নামিয়ে ডিশের মধ্যে তুলে রাখছি। প্রায় প্রতিদিনই আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন, খুব সুন্দর সুন্দর। আমি সব কমেন্টই পড়ি, তবে আজ থেকে ঠিক করেছি আমি সবারই না হলেও 3-4 জনের করে নামগুলো নেব। তো কালকের পরশুর ভিডিওতে সুবর্ণা ঘোষ আপনি কমেন্ট করেছিলেন, থ্যাংক ইউ দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই আমার পাশে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। পূর্ণিমা নাগ দিদি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর জলি রায়, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকুন। আপনারা পাশে না থাকলে হয়তো এরকমভাবেই আমি এগিয়ে যেতে পারবো না। যাই হোক, এরপরে আবার আমি রান্নায় ফিরে আসছি। ডিশের মধ্যে ঢেলে নেওয়ার পরে আমি সামান্য সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম ভর্তা খেতে দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।